আমাদের লিমিটেশন না, সায়েন্সটা আমরা জানতাম না। যখন নিউটন বললেন মাধ্যাকর্ষণ যদি পড়ে, তার আগে তো মাধ্যাকর্ষণ ছিল, আমাদের কিন্তু আমরা জানতাম না। সায়েন্স দ্বারাই পৃথিবী পরিচালিত হয়, বাংলাদেশ কোথাও পরিচালিত হয়, আমরা অনেকটা সায়েন্স জানি। যেমন রেগুলেশন জানতে পারছি, এ আছে প্রচুর হবে, ইন্টারনেট ছিল নাকি। তার মানে বলতে চাইছেন আপনি খুব ভালোবেসে পুজো আচ্ছা করেন। সায়েন্সটা হচ্ছে পার্ট অফ লাইফ, সায়েন্স দিয়ে পৃথিবী চলে, আধ্যাত্মিকতা জীবনের অঙ্গ। তো এর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কোথায় এসেছি। আজকে আমি চলে এসেছি কন্যাগড় 51 সতীপীঠ মায়ের মন্দিরে চলে এসেছি। একদম নতুন মন্দির হয়েছে, সবটুকু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো এবার দেখতে থাকো ভিডিওটি, খুব ভালো লাগবে তোমাদের। দেখো এত সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটি হয়েছে। একদম এখন আমি চলে এসেছি কন্যাগড় স্টেশনে। কন্যাগড় স্টেশন থেকে আমি কিভাবে যাব মায়ের মন্দিরে, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি, তাহলে বুঝতে পারবে। তো কিভাবে টোটো করে আমি যাব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তোমাদের কিন্তু অসুবিধা হবে যেতে, তাই তো বিয়ের? দেখতে থাকো। এবার আমি যাচ্ছি টোটো স্ট্যান্ডে, যাচ্ছি টোটোতে করে, তারপরে যাব মন্দিরে। দেখতে থাকো ভিডিওটি। কন্যাগড় 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে আমি চলে এসেছি। এই ওভারব্রিজ দিয়ে এখন আমি হেঁটে ডান দিকে চলে যাচ্ছি আমি। তো এই ওভারব্রিজ দিয়ে আমি একদম পুরো নিচে চলে যাব। ওভারব্রিজ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন, বন্ধুরা দেখতেই পারছো। আর ওভারব্রিজে কিন্তু বেশ ভিড়ও ছিল। তো এখন আমি নামছি, তোমরা দেখো বন্ধুরা, একদমই কিন্তু এই পারে চলে এসেছি আমি ওভারব্রিজ দিয়ে। দেখো সিঁড়ি শেষ, আমি নেমে পড়লাম। তো সামনে তোমরা যাবে, তোমরা কিন্তু ডান দিকে যাবে না, সোজা চলে আসবে তোমরা। এখানে একটা টিকিট কাউন্টার আছে, তোমরা ভালো করে একটু দেখো, তাহলে বুঝতে পারবে। নেমে একদম সোজা চলে আসবে তোমরা। দেখো সামনে কিন্তু অনেক টোটো আসছে, আরও অনেক গাড়ি আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এখানে কিন্তু তোমরা হাঁটার পরে এখানে 4টি রাস্তার একদম মাঝখানে এখন দেখতে পাচ্ছি টোটো আছে। এই টোটোতে করে আমি এখন উঠবো। তো আমি বলেছিলাম যে সতীপীঠ মন্দিরে যাব, যে মন্দিরটা নতুন হয়েছে। তো আমি উঠে পড়েছি। এখান থেকে কিন্তু 10 টাকা লাগবে। তোমরা কিন্তু ওভারব্রিজে নেমে সোজা চলে আসবে, এখানে 10 টাকা নেবে। তো দেখতেই পারছো বন্ধুরা, টোটোতে উঠে পড়েছি, গিয়ে আবার কথা বলবো। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটি দেখো। আমি কন্যাগড় স্টেশন থেকে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, পাশেই কিন্তু রয়েছে সম্মিলনীয় ক্লাব। এই যে দেখো বন্ধুরা, এই সম্মিলনীয় ক্লাবের পাশেই কিন্তু রয়েছে একটি গলি। এই গলি দিয়েই কিন্তু হেঁটে হেঁটে আমি যাব মন্দিরে। দেখো বন্ধুরা, এদিক থেকে আমি এসেছি, আর এইটা হচ্ছে গলি। এই গলি দিয়েই কিন্তু আমি হেঁটে হেঁটে যাব মন্দিরে। তো দেখতেই পারছো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা যারা নতুন মনে করছো আসবে, তাহলে তোমরা আসতে পারবে। সম্মিলনী ক্লাব থেকে মাত্র 1 মিনিট মতো হাঁটলেই কিন্তু তোমরা এই মন্দিরে আসতে পারবে। আমি এখন চলে এসেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে গেট।
এই মেন গেট দিয়ে ঢুকতে হবে এবং পাশে আরেকটি গেট আছে, ওই গেট দিয়ে কিন্তু বেরোতে হবে। খুব সুন্দর এই মন্দিরটি, তোমরা দেখতেই পাচ্ছ সামনে একদম মহাভারতের দৃশ্য রয়েছে, দারুণ কিন্তু। এটা হচ্ছে মেন গেট, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই দেখো খুব সুন্দর। এখানে জুতো রেখে তারপর ঢুকতে হবে, তো আমি এখানে জুতো রেখে দেবো। এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। প্রবেশদ্বার দিয়ে আমি চলে এসেছি এখন মন্দিরের ভেতরে। আর এই মন্দিরটি কিন্তু একদমই বাড়ির মধ্যে, দোতলা। তো আগে তোমাদেরকে দেখাবো একতলা, তারপরে আমি যাব দোতলায়। একতলায় রয়েছে 51 সতীপীঠ বিগ্রহ রয়েছে, খুব সুন্দরভাবে বক্স করা রয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পারছো। তার পাশেই রয়েছে যিনি প্রতিষ্ঠা করেছেন তার সহধর্মিণী, এবং তার পাশেই রয়েছে মা দুর্গা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মা দুর্গা কত সুন্দর রয়েছে এখানে। মাঝখানে রয়েছে মা দুর্গা, পাশে রয়েছে লক্ষ্মী, রয়েছে সরস্বতী, তার পাশে রয়েছে গণেশ আর কার্তিক, এবং দুর্গা মায়ের সামনে রয়েছে শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের মূর্তি। খুব সুন্দর, অপূর্ব সুন্দর, দেখতেই পারছো বন্ধুরা, একদমই নতুন হয়েছে এই মন্দিরটি। তার পাশে রয়েছে শিব ঠাকুর, কি অপূর্ব সুন্দর লাগছে। শিব ঠাকুরের সামনে রয়েছে অনেকগুলো শিবলিঙ্গ। এবার তোমাদেরকে দেখাবো এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছেন, চলো দেখে নিই। এই যে দেখো রয়েছে এখানে ফটো, তো ইনি হলেন একজন ডক্টর। তো ওনার মুখ থেকে আমরা শুনে নেব সরাসরি যে উনি কেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন, সব কিছু শুনে নেব। চলো এবার আমরা দোতলায় যাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পাশেই রয়েছে কিন্তু সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন আমি ওপরে উঠছি। ওপরে উঠে চলো ওপরটা আগে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখায়, ওপরে কি আছে সবটাই তোমাদেরকে দেখাবো। তারপরে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি দেখো বন্ধুরা। ওপরে দোতলায় চলে এসেছি, এখানে কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতেই পারছো। ওপরে জায়গাটা অনেক বড়, সন্ধ্যাবেলা কিন্তু এখানে সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দর, তোমরা দেখতেই পারছো বন্ধুরা। এত সুন্দর কারুকার্য মন্দিরের, কি বলবো, এখানে অনেক ঠাকুর রয়েছে, তোমরা দেখে নাও বন্ধুরা। এখানে অনেক ঠাকুর রয়েছে, তো মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণ, তার পাশে দেখতে পাচ্ছ অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। তো তার পাশেই রয়েছে বাঁ সাইডে রয়েছে মা কালীর মূর্তি রয়েছে, এবং তার সাথে রয়েছে আরও অনেক ঠাকুরের মূর্তি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর লাগছে, সত্যি বলছি বন্ধুরা, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ওপরে দেখো বন্ধুরা কত সুন্দর লাইটিং করা হয়েছে, যখন একসঙ্গে জ্বলে উঠবে এতগুলো লাইট তখন কিন্তু দারুণ লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ ওপরটা কিন্তু খুব সুন্দর করেছে।
দোতলা ঘুরে এবার আবারও চলে এসেছি নিচতলায়। ডাক্তারবাবু এসছেন, তো চলো ডাক্তারবাবুর মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। দেখতে থাকো তোমরা ভিডিওটি। আজকে আমাদের মধ্যে ডাক্তারবাবুকে পেয়ে গেছি। ডাক্তারবাবু নমস্কার, ভালো আছে? হ্যাঁ, ভালো। আচ্ছা, আপনার অনেক সুনাম শুনেছি, আর আজকে যে আমি পেয়েছি এটা আমার অনেক ভাগ্য ভালো। তো ডাক্তারবাবু, আপনি তো সায়েন্সের জগতে আছেন, তো সেখান থেকে আধ্যাত্মিক জীবনে আসার কি কোনো বিষয় আছে, মানে কোনো কারণে এসছে? এখানেই ভুল ভেঙে দিই। আচ্ছা আধ্যাত্মিকতা আর বিজ্ঞান এর মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই পার্ট অফ লাইফ। আচ্ছা, সায়েন্স দিয়েই তো পৃথিবীটা চলে, আমাদের জীবন চলে। ঠিক। আমাদের লিমিটেশন না, সায়েন্সটা আমরা জানতাম না। যখন নিউটন বললেন মাধ্যাকর্ষণ যদি পড়ে, তারা তো মাধ্যম ছিল, ঠিক আমাদের কিন্তু আমরা জানতাম না। ঠিক একদম। সায়েন্স দ্বারাই পৃথিবী পরিচালিত হয়, মানুষ দেহেও পরিচালিত হয়। আমরা অনেকটা সায়েন্স জানি, যেমন রেগুলেশন জানতে পারছি। এ আছে প্রচুর ব্যাপার, ইন্টারনেট ছিল নাকি? তার মানে বলতে চাইছেন আপনি খুব ভালোবেসে পুজো আচ্ছা করেন। সায়েন্সটা হচ্ছে পার্ট অফ লাইফ, সায়েন্স দিয়ে পৃথিবী চলে। একদম। আধ্যাত্মিকতা জীবন অঙ্গ। তো এরকম মন্দির করে তোলার কি কোনো আলাদা পরিকল্পনা কিন্তু ছিল না। বাস আমি ভালোবেসে যেটাই করেছি? ভালোবেসে ঘটনা ঘটেছে, আপনার ব্যাকগ্রাউন্ড জানেন, ওইখানে যে মূর্তি দেখেছেন। হ্যাঁ, এই ওনার দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ তো তার ইচ্ছে এবং তার স্মরণ এটা করা, শি ওয়ান্টেড সামথিং টু বি ইন স্পিরিচুয়াল সাইড। মিসেস বিশ্বাসের কথা বলছি। হঠাৎ তিনি চলে গেছেন, চলে যাবে, ব্যাপারটা অন্য শেপ নিয়েছে। এই মন্দির এত বড় করা হবে, এসব ঠাকুর দেবতা থাকবেন, তার পরিকল্পনাই ছিল না। মানে যতটা হয়েছে ওনার ইচ্ছের জন্যই আপনি ইচ্ছে ওনার করেন। ইচ্ছে যে শুরু হয়েছিল, তারপর অর্থনীতি সামাও বাহ, খুব ভালো কথা। আপনি পুজো করার সময় পান একটা? চেষ্টা করি যতটা করা যায় পুজো তো। আর এই মন্দিরে যদি কেউ এসে পুজো দিতে চায় তাহলে কোন সময় কারণ আসতে এই হবে? পুজোর এই মন্দিরের নির্ঘণ্টতে সকালে একবার মঙ্গলা দিতে হয়, আচ্ছা কারণ 5:30 থেকে 7টা পর্যন্ত পুজো কীর্তন এগুলো হয়। দুপুরে 12টার পরে 12:30 একটা অন্নভোগ হয় ডেলি। সন্ধেবেলা 6:30টার পর থেকে পুজো শুরু হয়, এক্স্যাক্টলি at 7 আচ্ছা পুজো পরিণাম কীর্তন এগুলো হয়। আচ্ছা এছাড়া বিশেষ বিশেষ পুজো, দুর্গা পুজো, কালী পুজো, কার্তিক পুজো, আচ্ছা, যেমন যেমন বাৎসরিকে যেগুলো পুজো হয়। এছাড়া প্রতি পূর্ণিমার দিন এখানে কালী পুজো হয়। আচ্ছা পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়, কালী পুজো, তারপরে দেবী পুজো। আচ্ছা আচ্ছা এই সমস্ত পুজোগুলো চলতে থাকে। বিকেলে দুটো করে ভোগ হয়ে গেল, দুটো থেকে সন্ধ্যে 7টা মন্দির বন্ধ করে দেয়। ভোগ কি সবার জন্য থাকে? যতটা পারা যায়। হ্যাঁ, মানে এখানে এসে উপস্থিত থাকলে মোটামুটি বা পয়সা সব সিস্টেম নেই, আচ্ছা। তারা নির্দিষ্ট পরিমাণ ভোগ ঠাকুরের জন্য প্রস্তুত হয়। একদম। যারা ভাবেন পেয়ে যান। এটা তো আপনার বাড়ি, এটা তো সেভাবে তো এটা গড়ে ওঠে। কমার্শিয়াল মন্দির না, হ্যাঁ, বাণিজ্য হ্যাঁ। মন্দির। ন্যাচুরালি ঠাকুরের ভোগ হয়, যারা থাকে হ্যাঁ, তারা প্রসাদ হিসাবে যেরকম পাবেন এটাই ভালো। অনেক অনেক ধন্যবাদ, সুস্থ থাকবেন। আপনার ভালো থাকবেন, আসবেন সবাই একদম। মন্দির পাবলিকের জন্য। আপনার পাঁচশো মন্দির এগোবেন, ঠিক আছে? কিন্তু কখনো বলি না শেয়ার করার কথা, আজকে বলছি তোমরা শেয়ার করে দিও যাতে আসতে পারে। এত সুন্দর একটা মন্দির হয়েছে একদম বাড়ির মধ্যেই। তো এই ডাক্তারবাবুই কিন্তু বানিয়েছেন এই মন্দিরটা ওনার ওয়াইফের জন্য। ওনার ওয়াইফ এখন নেই, তো ওনার ওয়াইফের জন্য এই মন্দিরটা বানিয়েছে। তো তোমাদেরকে তো দেখালাম ওপর নিচ পুরোটা। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদমই নতুন হয়েছে এই মন্দির। আর ডাক্তারবাবু কথা বলেছেন, সবটাই বললেন, যিনি বানিয়েছেন এই মন্দির সবটাই বলে দিলেন ভিডিওতে, তোমরা শুনতেই পেরেছো। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। তোমরা কিন্তু সবাই চলে এসো এই মন্দিরে। কোন্নগর থেকে কিভাবে আসবে টোটো করে, সবটাই কিন্তু আমি ভিডিওতে বলেছি। তোমরা স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তোমরা আসতেও পারবে না। তো আর বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।